প্রিয় বাবাজিরা, প্রিয় ভাইরা এবং পর্দার অন্তরাল হতে যারা দেখছেন শুনছেন, আমার শ্রদ্ধেয়া প্রিয় মায়েরা, প্রিয় বোনেরা, আমি রকনুজ্জামান অন্তরের সকল ভালোবাসা উজাড় করে আপনাদের কাছে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখ কোটি শুকরিয়া সেই রব্বুল ইজ্জাতের দরবারে যে আল্লাহ তাআলা সৃষ্টির শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুকাত করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আপনাকে আমাকে। সেই রবের শুকরিয়া আদায় করছি, আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাজেদারে মদিনা আশরাফুল আম্বিয়ার শানে আবেগ ঘন দরুদ পেশ করছি, আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলে যাচ্ছে রিভাব সেম টু সেম। বাইরের গুলো আমি রিভাব দিতে বলছিলাম, যাচ্ছে এখন। বরকতময় 3 দিন ব্যাপী আয়োজনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ, বিগত 2 দিন ধরে যারা কথা বলেছেন এবং শুনেছেন, আজও যারা কথা বলেছেন, বলবেন, শুনেছেন এবং শুনবেন, আল্লাহ তাআলা আমাদের সবার কথা বলা এবং শোনাকে যেন ইবাদত হিসাবে কবুল করে নেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন, আর বলি আমিন। কোরআনের এই মাহফিলে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন? 2 হাত তুলে দেখায়। বিশেষ করি আপনারা, কিন্তু এখনো তাদের রাস্তায় দাঁড়িয়ে ঢোকার সুযোগ আছে, ঢুকে আল্লাহ আরো খুশি হবেন। আলহামদুলিল্লাহ, দাঁড়িয়ে আছে এখান থেকে সামনে এসে বসার জন্য অনুরোধ করছি। কেউ দাঁড়াবেন, এখানে যারা দাঁড়িয়ে আছে স্বেচ্ছাসেবক সহ সামনে সকল ফাঁকা জায়গা ওরা বসে পড়ুক, ওদের জন্য উন্মুক্ত করে দেন, ওদের জন্য জায়গা উন্মুক্ত করে দেন। যে যেখানে জায়গা পায় সে যেন বসে পড়েন। এই সকল বাচ্চাদেরকে আপনারা সামনে বসার সুযোগ করে দেন। হ্যালো, সাউন্ড ইঞ্জিনিয়ার, মাঝখানে কিছু হাত দেওয়া যাবে না, যা আছে ফিক্স। আমি না বলা বন্ধ, খুশিতে হাত দেবেন। এরা দেখো তো ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, প্রশংসা করব কার? আস্তে করে বলি কার? আরো আস্তে করে বলি কার? সেই আল্লাহর রাহে আস্তে করে বলি মারহাবা। মাশাআল্লাহ। আলামিন ভাই, নাইম ভাই, এটা হচ্ছে বলার আস্তে মারহাবা না? আরো কিছু জোর তো আছে নাকি? এই মারহাবা কার জন্য? আজকের বক্তা নাসিরউদ্দিন হেলালির জন্য, রকনুজ্জামানের জন্য, গতদিন যারা ছিলেন তাদের জন্য, হয়তোবা সভাপতি, অতিথি বা এখানকার জামাত ইসলামের নেতৃবৃন্দের জন্য নাকি? এই মারহাবা কার জন্য? সেই আল্লাহর খুশির জন্য। আওয়াজ দিয়ে বলি মারহাবা। এভাবে যত জোরে মারহাবা হবে আজকের গজল ততক্ষণ হবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, ডাইনে বাইরে কেউ কথা বলবেন না। প্রোগ্রাম শুরু হয়েছে, যে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, যে বসে আছে বসে থাক, যদি কেউ ঘুমাই থাকতে চায় থাকুক, কেউ কাউকে ডিস্টার্ব করবেন না, কারণ নীরবতাই বরকতের লক্ষণ। আপনারা যত বেশি নীরবতা পালন করবেন প্রোগ্রামের বরকত তত বেশি হাসিল হবে ইনশাআল্লাহ। তাহলে মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহু আকবার। যে দুনিয়াতে ঈমান হারালো ওর সবকিছু হারালো, যে দুনিয়াতে ঈমান বাঁচিয়ে রাখলো ও দুনিয়ার সবকিছুকে যেন বাঁচিয়ে রাখলো। ও আমার প্রিয় ভাইয়েরা, বাঁচাতে পারে কে? ডুবাতে পারে কে? মারতে পারে কে? বাঁচাতে পারে কে? এই যদি হয় ঈমান, এই যদি হয় ঈমানের ভাষা, কোরআনের এই মাহফিলে বসে সিদ্ধান্ত নিতে হবে, এই জমিনে যদি বেঁচে থাকতে হয়, আল্লাহর কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই। আর যদি মরতেই হয়, কোরআনকে বুকে ধারণ করে আল্লাহর গোলাম হয়ে কোরআনের জন্যই মরতে রাজি আছি। কারা কারা সেই হাতগুলো দেখতে চায়? আল্লাহ।
15 বছরের চোখ বাবা কাটেনি। তাকবীর দিতে ভয় করে নাকি? থানা কিলোমিটার মেপে তো আগে তাকবীর হতো, থানা যত দূরে তাকবীরে তত জোর, আর থানা যত কাছে তাকবীর তত আস্তে। এরকম ছিল না? সেই দিন কি আর আছে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। দিন ইসলাম, দিন ইসলাম লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কথা, আমাদের সুর সবকিছুতে যেন বারাকা দান করেন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে হয়ে যায়? আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। ভাইরে শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। কত কষ্ট কইরা তুমি করলা সাধের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যাইতে হবে ছাড়ি। এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুইল না, মিছে মায়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আধার ঘরে মাটির পরে থাকবে শুধু রব। মিছে মায়ার মোহে পড়ে পরকালকে ভুইল না। এই দুনিয়ার মোহে পড়ে আল কোরআনকে ভুইল না। পাপ পুণ্যের হিসাব একদিন করবে মালিক রব্বানা। থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ঈমান করো। ছেলেরা যারা আছে ওখানে বসো, তোমরা চলে আসো এদিকে, চলে আসো, চলে আসো এদিকে, এদিকে চলে আসো, ওখানে বসো। আমি বলেছি কথা বলা যাবে না শুরু করলে। তোমরা তো একেবারে চৌকিদার হয়ে জন্ম নিয়েছো। ছোট ছোট বাচ্চাদের তুমি থাপ্পড় দিচ্ছ কেন? ওরা জান্নাতের ফুল, তোমার ঠেকাতে তো লাগে। আমি আল্লাহ মেহেরবানি করো। আর কোনো কথা হলে ক্যামেরা বন্ধ করে বসিয়ে দেবো কিন্তু এরপরে। শৃঙ্খলায় নিয়োজিত ভাইগুলো যদি বিশৃঙ্খলা করে, ওদের ঠেকাবে কি? আমি অনুরোধ করবো স্বেচ্ছাসেবক সহ যারা যে যেখানে আছে আমরা বসে থাকি। আল্লাহ বারাকা দান করুন, বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে? কত জোরে মারহাবা হয়ে যায়? যার চলে যায় সেই তো বোঝে মা হারানোর বেদনা।
এই পৃথিবীতে রকুনুজ্জামান আজ 1 মাস 23টা দিন প্রিয় মা হারা। টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া, কখনো বা দেশের সীমানে পেরিয়ে যেখানেই দাঁড়িয়েছি প্রিয় মায়ের জন্য দোয়া চেয়েছি। আজও তার ব্যতিক্রম নয়, কিন্তু ব্যতিক্রম সেখানেই প্রিয় মা আমার গত 30 ডিসেম্বর তার স্নেহের রকুনুজ্জামানকে একা রেখে আল্লাহর মেহমান হয়ে দুনিয়ার সফর শেষ করেছেন। আল্লাহ তাআলা প্রিয় মাকে যেন ক্ষমা করে দেন, আল্লাহ প্রিয় মাকে যেন জান্নাতের মেহমান করে নেন। আমার মতো মা হারা সকল সন্তানদের প্রিয় মায়েদের জন্য দোয়া চেয়ে গাইছি এই প্রিয় মায়ের গজল। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না, আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ফিরবে না আর ফিরবে না। যতই কাঁদি যতই ডাকি আর কখনো শুনবে না, চিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। রবের ডাকে সাড়া দিয়ে মা গেছে হারিয়ে, জানি না এই সুখেরই ঘুম কে দিয়েছে পাড়িয়ে, তুলে যাই না মাঝে কাঁদবে না, আমার সুখে বুকটা মায়ের, আমার সুখে বুকটা মায়ের আর কোনদিন ভরবে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। চলে গেছে মা জননী, ফিরবে না আর ফিরবে না, বুকের ঘাটে স্নেহের তরি আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না, বুকের ঘাটে স্নেহের তরি ভিড়বে না আর ভিড়বে না। আল্লাহ তাআলা পৃথিবীর সকল মাকে যেন ভালো রাখেন। আল্লাহ তাআলা পৃথিবী মায়ের উপর তার রহমত এবং বরকতের চাদর যেন প্রসারিত করে দেন। বলি আমিন। আরো আস্তে করে বলি আমিন, আওয়াজ দিয়ে বলি আমিন। মারহাবা আসতে হবে না জোরে, কত জোরে মারহাবা হয়ে যায়। কোন একই দিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে
দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর। হৃদয়ের কান আল্লাহ তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ করে আপনাকে এমনিতেই পাঠায় নাই। আল্লাহর এই জমিনে তাওহীদের আওয়াজ বুলন্দ করার, আল্লাহর জমিনে কোরআনের সালাত প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছে। অথচ মুসলমান দুনিয়ার গোলাম হয়ে, শয়তানের গোলাম হয়ে, দুনিয়ার মোহে যদি হয় জীবনের শেষ রাত, এই জমিনে বসে সিদ্ধান্ত নিতে হবে। আজ আল্লাহর এই জমিনে যতদিন কোরআনের সালতানাত প্রতিষ্ঠিত না হয়, বাংলার সুনীল আকাশে যতদিন কালেমার পতাকা প্রতিষ্ঠিত না হয়, ও ভোলার মুসলমান, বাকি জিন্দেগি কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে উৎসর্গ করার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম কায়েম হোক, কায়েম হোক। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু, লিল্লাহে তাকবীর। মাহফিলের আজ তৃতীয় দিন, তাই তো? 3 দিন ব্যাপী মাহফিল না? মঞ্চটা একটু বড় করলে ভালো হতো। এ তো মেয়ের বাড়ির বিয়েতে বরযাত্রীর বর বসার মতো একটা ছোট্ট জায়গা করে সেরকম করে রাখছে। এত বড় বড় মেহমান দাওয়াত দিয়েছে আমার ভাইরা, জায়গাও ছিল কমতি না, একটু স্পেসটা বাড়িয়ে রাখলে সহজ হতো। 3 দিনের মাহফিল 2 দিন হয়ে গেছে। ইমান বেড়েছে না কমেছে? আস্তে করে বলেন, ইমান বেড়েছে না কমেছে? ইমান বেড়েছে না কমেছে? তাইলে তো একটা পরীক্ষা নিতে হয়, নাই ভাই, নাকি? ইমান যেহেতু বেড়েছে, হযরত একটা পরীক্ষা নেই, আল্লাহকে ডাকতে পারবো তো? আল্লাহ ডাকের আওয়াজ শুনলে বোঝা যাবে ইমান বাড়লো নাকি কমলো। তাহলে আল্লাহর প্রেমিক যারা 2 হাত উঁচু করি তারা, আমার রবের গোলাম যারা 2 হাত আরশের দিকে উঁচু করি তারা, ওহে আল্লাহ যারা হাত তোলেনি হাত তোলার তৌফিক দাও, যারা 1 হাত তুলেছে 2 হাত তোলার তৌফিক দাও, যারা হাত নিচু করে রেখেছে উঁচু করার তৌফিক দাও। ভোলার ঐতিহাসিক এই ময়দান থেকে ওগো আরশের মালিক, এই হাতগুলোকে এই জমিনে কোরআন প্রতিষ্ঠার জন্য তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। আমার আল্লাহর গোলাম যারা আওয়াজ দিয়ে গাইব তারা কার জন্য? মনে থাকবে তো কার জন্য? তাহলে আওয়াজ দিয়ে হবে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই আওয়াজ শুনে আমি কি করে বলবো যে আপনাদের ঈমান বেড়েছে? এত যদি বাজারে এখন ইউনিয়ন পরিষদের একজন কাউন্সিলরের মিছিল যেত, আওয়াজ এখানে বসা যেত না, গ্রামের বাচ্চারা বের হয়ে আসতো। কিন্তু আপনারা এত আস্তে বলেছেন, আল্লাহ না জানি শুনে ফেললে কি না হয়ে যায়। এরকম এই আওয়াজে আল্লাহ খুশি হবে? এই আওয়াজ তো ভারতের সীমানার কাঁটাতারে ঝুলে থাকবে। হৃদয়ের কান খুলে শুনে রাখেন মুসলমান, এদেশের মাটি, এদেশের মানুষ, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে বড় শত্রু হলো ভারত। এদেশের মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, এই জমিনে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী হলো ভারত। তো আওয়াজটা অন্তত এমন জোরে হোক দিল্লির মসনদ পর্যন্ত যেন পৌঁছে যায়। ৩৬ জুলাইয়ের পর বাংলার মুসলমান যে আবার গর্জে উঠেছে, এই আওয়াজ দিল্লিকে পৌঁছানো উচিত না? তাহলে আওয়াজ জোরে হবে না আস্তে? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এইবার একটু ব্যাটারিতে চার্জ হয়েছে মনে হয়, তাই না? আলহামদুলিল্লাহ। এখনো কিছু বাবাজিরা ভাইরা মনে করছে না বাচ্চারা গাক আমাদের দরকার নেই, আবার বাচ্চারা মনে করছে বাবা আছে, আমি গাইলে যদি আবার বকা দেয়। বিষয়টা এরকম। আর যারা মঞ্চ আছে ওনারা তো সিদ্ধান্ত নিচ্ছেন, রোকন ভাই আমাদের লোক, আমরা কেন গাইবো? মাইক রোকন ভাই আমার মাইক আজকে প্রথম, সুবহানাল্লাহ খুব ভালো শোনা যাচ্ছে, আমি না গাইলে হবে, সবাই গাইবো। আর এই সামনে দিয়ে এত নড়াচড়া করো,
এটা খুব বাজে অভ্যাস একদম। আল্লাহ মেহেরবানি করুন, আওয়াজ জোরে হবে তো ইনশাআল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। লিল্লাহে তাকবীর। তোমার দয়ায় বেঁচে আছি, করছি শুকর তাই। চাই করুণা তোমার কাছে, আর যে চাওয়া নাই। তুমি ছাড়া নেই যে উপায়, করছি অনুভব, করছি অনুভব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। জয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? লিল্লাহে তাকবীর। তোমার রহম পাইনি যারা, কেমনে হবে পার? কেমন করে কাটবে তাদের জীবনের আধার? মাফ করে দাও গোলাম ভেবে মোদের গুনাহ সব, মোদের গুনাহ সব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সব গুণগান তোমার নামে, তুমি আমার রব। হাজার পাখি দিন রজনী করছে কলরব। সৃষ্টি তামাম জিকির করে, হয় না যে নীরব, হয় না যে নীরব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ রব। জোরে আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আরো আস্তে বলি মারহাবা, আরো আস্তে বলি মারহাবা, এবার আওয়াজ দিয়ে বলি মারহাবা। ছোট্ট জায়গায় আপনাদের বসতে কষ্ট হচ্ছে, পেছনে আমার যে প্রিয় ভাইগুলো দাঁড়িয়ে আছে ওদের জন্য আমার মায়া হচ্ছে। মনে হচ্ছে আমি মঞ্চে যে আপনাদেরকে বসাই, কিন্তু মঞ্চটা এত ছোট, আপনারা বসলে জয় বাংলা হয়ে যাবে। এত লোক মঞ্চে ধরবে না, তাহলে আমি কোথায় রাখি? আয়োজকদেরকে বলবো এই ভালোবাসাগুলো এভাবে কষ্টদায়ক জায়গায় না যায়, ভবিষ্যতে যেন পরিসরটা একটু বড় হয়, তাহলে আমারও খুব ভালো লাগবে।
বলে দেখেন কত কষ্ট করে তারা দাঁড়িয়ে আছে গেটে। আল্লাহ আমার ভাইদের প্রতি রহম করুন। আমরা নীরবে নিঃশব্দে থাকি না 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 ভাই, এই যারা দেরি করে আসে ওরা একটু দাঁড়ায়। নাসিরউদ্দিন হেলালি ভাই আসলে ওনারা বসবেন ইনশাআল্লাহ। এখন ওনারা এমনি দেরি করে ফেলেছেন, কি আর করা যাবে। যে যেখানে আছে ভাই আপনারা দাঁড়িয়ে শোনেন। এখন যদি আমি আবার আপনাদেরকে টানাটানি গোছানো করতে যাই, ভাই আবার আমাকে বলেছে 9টার জন্য 1 মিনিটে দিক ওদিক না হয়। আলহামদুলিল্লাহ কোরআনের মাহফিল শেষ অবধি থাকবেন। কারা কারা একটু হাত দেখতে চায়? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শেষ অবধি থাকার তৌফিক দান করুন, বলি আমিন। কষ্ট হচ্ছে একটুও না, আমাদের জন্যও না। সকাল 10টায় বের হয়েছি, এশার নামাজ পড়েছি, এসে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে সেই যশোর থেকে, সবাই তো ঢাকা ঢাকা ঢাকা, আমি যেমন ওই আমার মাতৃভূমি যশোরে থাকি। নাসিরউদ্দিন হেলালি ভাইও অনেক বলল ভাই আমার কষ্টের জানি, আল্লাহ মেহেরবানি করুন। আল্লাহ নাসিরউদ্দিন ভাইকে কোরআনের জন্য কবুল করে নিন, বলি আমিন। আমি পারি না আর পারি না, বলা পানে বুঝে না, মোবাইল ছাড়ে না, সারাদিন পারি না আর পারি না। হয়েছেন আপনাদের সাথে হাতে দিয়েছেন ফোন, এমন দিয়েছেন ও দুনিয়ার কোনো ভালো কাজ। মেয়ের সকালে কোচিং, মেয়ের দুপুরে কোচিং, মেয়ের রাতে কোচিং। বললাম এত কোচিং কোথায় হয়? আমার আলামিন ভাই বলছে ভাই ফ্যাশন স্কয়ারের ছোট ছোট কফি রেস্টুরেন্ট কোচিং হয়। অবস্থা এরকম। আল্লাহ কবুল করুন, মাফ করুন, হেফাজত করুন। ভাইরা অবস্থা, তখন তো কিছু কথা বলা উচিত, তাই না? আল্লাহ রহম করুন, আল্লাহ রহম করুন। চাইছি তো পানি, বিষয়টা বলতে বোঝে না, পানি বোতল রাখতে হয়। আমার প্রিয় ভাইরা কষ্ট হচ্ছে, আর বাঁচতে হলে কত জনে হয়ে যাক। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেহা বানাইছে, ওরে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। আস্তে ঠিক না জোরে? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো দুষ্টু পোলার মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। ও দেখো দুষ্টু বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া, ওরে মোবাইল পাইয়া ওই মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল আইছে, ও দেশে মোবাইল আইছে, দেওয়ানা বানাইছে। মায়ার মনের কথা ভাসে বাতাসে, ভাইরে ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। সিদ্দিক সোরে নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে ভাই কি জাদু আছে, ওরে মোবাইলে ভাই কি জাদু আছে, হাই পোলা
পান মুছে হাদিস তুইলা রাখছে সপ্ত আকাশে। দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে, দেশে মোবাইল, দেশে মোবাইল আছে চিঠি বন্ধ হইয়াছে, দেওয়ানা বানাইছে